তো চলো, সকাল সকাল আমাদের বাজার চলে এসেছে। তুমি কি নিয়ে এসেছো গো অত? হ্যাঁ, সবজি তো এসেছে। কি হয়েছে? হ্যাঁ, কদিনের মাছ? কেন এত মাছ নিয়ে এসছো? কি কি মাছ আছে এখন? আমি ধরবো না। বাজারটা এসেছে সেইটুখানি অবধিই তোমাদের সঙ্গে শেয়ার করছে। এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম গরম ভাত, এর মধ্যে আছে পটল আর উচ্ছে সিদ্ধ। আর হয়েছে কি কি রান্না তোমাদেরকে দেখাবো। এই যে আজকে অনেক কিছু রান্না বান্না করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ টেস্টি টেস্টি খাবার আজকে রান্না হয়েছে। এখানে সবার মতন ফেভারিট খাবার দাবার রয়েছে, আজকে রান্না বান্না করেছি। তো চলো কি কি আছে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। দুটো খাবার দেখে বুঝতেই পারছো। আর হয়তো এই দুটো বুঝবে, এটা কি বুঝতে পারবে না, এটা কি বলে দেবো আমি তোমাদেরকে। তো চলো, আজকে হয়েছে এই যে ভেন্ডি চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এখানে হয়েছে কাতলা মাছ আলু দিয়ে একদম মাখা মাখা তরকারি। আর হয়েছে এখানে কুমড়ো ফুলের বড়া। তো ছাদে ফুল হয়েছিল, সেই ফুল বাবা দিয়ে গেছে, কুমড়ো ফুলের বড়া করেছি। আর এইটা হয়েছে আমাদের ফেভারিট লোটে মাছের চচ্চড়ি। মানে লোটে মাছ একটা মশলা দিয়ে আজকে করেছি। আমি তো সবসময় পেঁয়াজ লঙ্কা দিয়েই করি, তো আজকে আদা রসুন পেস্ট করে সুন্দরভাবে আজকের লোটে মাছটা বানিয়েছি। তো দেখা যাক, খেয়ে আশা করি ভালোই হবে। তোমরা যারা যারা লোটে মাছ খুবই ফেভারিট ভালোবাসো, অবশ্যই জানিও কেমন লাগছে। দারুণ লাগছে আজকে রান্নাবান্না, খুবই জোরদার হয়েছে, খাওয়া দাওয়াটাও জোরদার হবে। তো চলো, এখন আমি স্নান করে নিই। ওদিকে তোমাদের দাদাভাই পুজো করছে, আর মেয়ে আসবে, তারপরেই তো আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে মাকে খেতে দেবো। তো চলো, এখন এগুলো থাক। আর এই হয়েছে আমাদের রাস্তার কাজ, এত দূর হয়ে গেছে। তো চলো দেখাই। এই অবধি ঢালাই হয়ে হয়ে আসছে। এই যে ঢালাইটা হয়েছে, রাস্তার চারিদিকটা পুরো ঢালাই করে দিচ্ছে, দিয়ে এর ওপরে কি দেবে এখন জানি না। আবার এর ওপরে এখন মানে ওই যে পাথর টাইপের জিনিসটা থাকে সেটা দেবে শুনছি, জানি না এখন কি দেবে। তো চলো, এদিকে রাস্তাটা তো হচ্ছে বেশ ভালোই, জানি না কতদিন ভালো থাকবে। মেঘটা কাজ হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে একদম ওপারে চলে গেছে। তো চলো, এদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে স্নান করে নেবো। বাসন মেজে নিয়েছি, বেসিনটা পরিষ্কার করবো, ব্যাস। এই যে মহারানী এখানে বসে আছে। আর হচ্ছে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ইন্ট্রোটা দিতে একটু দেরি হয়ে গেল। তো এখন স্কুল থেকে এসে গেছে, প্রচণ্ডভাবে আজকে রেগে গেছে ওর বাবার ওপরে। একদম রেগে রেগে চলে গেল ঘরের ভিতরে। ওর বাবার অনেক দোষ আছে, তোমরা জানো না। যেটা ওর বাবা কি করে, স্কুলে আনতে গিয়ে ওর বাবা দূরে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আর ওকে আমাদের এক দাদা, মানে দাদা আঙ্কেল আর কি, ও বেরোতে দেয় না উনি, কেননা ও আমরা বলেই রেখেছি যে ওকে বাইরে বেরোতে দেবে না, তো সেই কারণেই বেরোতে দেয় না। তো ওর বাবা একদম গেটের সামনে গিয়েই দাঁড়াতে পারেন না, গেটের সামনে গিয়ে দাঁড়াবে না। এমনকি ও যদি বেরোতে দেরি বলে, তখন ওর বাবা সারাটা রাস্তা তুই বেরোস না কেন, তাড়াতাড়ি কেন আসিস না, এরকম করতে থাকে। ও আরও রেগে যায় প্রত্যেকটা দিন, আর আজকে তো আরও বেশি রেগে গেছে জানো। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর স্যারকে দেওয়া হয়েছে শশা কাটার জন্য। তো চলো, দুপুরের লাঞ্চ রেডি, ভাত, পটল সিদ্ধ, এখানে আছে অনেকদিন পর অনেক কিছু রান্নাবান্না হয়েছে। তো চলো, এখন মেয়েকে মানিয়ে নিয়ে আসবে ওর বাবা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।